তো হ্যালো সবাইকে, সম্মানীয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, এবং সেই টপিকটা হলো দিল্লি পুলিশ যে কনস্টেবল ভ্যাকেন্সি তোমাদের যে পাবলিশ হয়েছে সেইটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে। তো আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেই টপিকগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে তোমাদের যে কনস্টেবল পদে নতুন নিয়োগ সেটা নিয়ে আলোচনা করব, এবং এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে বয়স সীমা রাখা হয়েছে, এখানে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে টোটাল তোমাদের 18 থেকে 30 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে বেতন থাকছে প্রায় 30,600 থেকে 1,12,400 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এবং এরই সাথে তোমাদের এটা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এবং এটা তোমাদের লাস্ট ডেট 31/8/2025, ঠিক আছে? লাস্ট ডেট 31/8/2025। এবং একটি মাত্র পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। তো ভিডিও শুরু করার আগে সকলখানে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দেবো, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করছি ভিডিও। তো তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে, সেটা সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে নেওয়া হবে সেটাই আমি ফার্স্টে আলোচনা করি। ফার্স্টে তোমাদের একটি পরীক্ষা, সেটি রিটেন এক্সাম ফার্স্টে একটি হবে, সেটি তোমাদের রিটেন এক্সাম হবে। এবং এরই সাথে রিটেন এক্সাম তোমরা কোয়ালিফাই করতে পারলে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্ট পিএমটি তোমাদের কী রয়েছে সেটা দেখে নাও। তোমাদের যে ফিজিক্যাল টেস্ট রয়েছে সেটা তোমাদের মেডিকেল টেস্ট কমপ্লিট করতে পারলে, ফিজিক্যাল টেস্ট কমপ্লিট হয়ে গেলেই তোমাদের তারপর মেডিকেল হবে। মেডিকেল কমপ্লিট করে নিতে পারলেই তোমরা জবটি পেয়ে যাবে। এবং এখানে যে বয়স সীমা রাখা হয়েছে, বয়স সীমা এখানে তোমাদের কী রয়েছে না, এখানে বয়স সীমা হচ্ছে ওবিসি যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 18 থেকে 25 বছর বয়সে সবাই আবেদন করতে পারছো। এবং এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী, গভর্নমেন্ট রুল ছাড় অনুযায়ী তোমাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটাও এখানে দেখতে পাওয়া যাবে। তো এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 30 বছর, অর্থাৎ 5 বছর ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এবং ওবিসি থাকলে 3 বছর ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এটা আমার একটু ভুল বলা হয়েছে, ওবিসি 18 থেকে 25, ওবিসি হচ্ছে 18 থেকে 28। এটা আমার একটু বলাটা ভুল হয়েছে। তোমাদের 18 থেকে 25 বছর তোমরা নর্মালি তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে? 18 থেকে 25 বছর নর্মাল যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তারা নর্মালি 18 থেকে 25 বছর আবেদন করতে পারছো। তো গভর্নমেন্ট রুল অনুযায়ী ওবিসিদের 3 বছর ছাড়া থাকছে এবং এসসি এসটির জন্য 5 বছর ছাড়া থাকছে। তাহলে তোমরা এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমরা 18 থেকে 30 বছর বয়সে পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছর বয়সী যারা আছো তারাই আবেদন করতে পারছো। এবং যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছর, ঠিক আছে? তো 3 বছর ছাড় যেহেতু পাচ্ছ তোমরা, তো আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের। এবার যে সিলেকশন প্রসেসটা তোমাদের যে রয়েছে, ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হবে, যেটা আমি ফার্স্টে তোমাদের ভিডিও শুরুতে বললাম। ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্ট কোয়ালিফাই করতে পারলে তোমরা জবটি পেয়ে যাবে। এবার তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে, তোমাদের রিটেন এক্সামটা কীভাবে প্রসেস হবে না, রিটেন এক্সাম তোমার টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এবং 100 নম্বরের পরীক্ষায় তোমাদের যে এক্সাম ডিউরেশন টাইমটা থাকবে, এক্সাম ডিউরেশন টাইমটা তোমাদের 90 মিনিট টাইম থাকছে, ঠিক আছে? 90 মিনিট টাইম থাকবে। এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে 1/4, অর্থাৎ তুমি যদি 4টি প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে? তোমরা এই 4টি নম্বর ভুল করো প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। নেগেটিভ মার্ক 1/4 আছে। এবং এখানে তোমাদের যে এক্সাম দিবে, এক্সাম তোমাদের ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছ, এক্সাম ল্যাঙ্গুয়েজ এখানে হিন্দি আর ইংলিশ। তোমরা যদি হিন্দিতে কমফোর্টেবল তাহলে হিন্দি দিতে পারো, এবং যদি ইংলিশে কমফোর্টেবল তাহলে ইংলিশে দিতে পারো। তোমাদের যেটা চয়েস মনে হবে সেটাই তোমরা দিতে পারো। এখানে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের কোনো মানে থাকবে না যে তোমরা কিসে ফর্মটি ফিল আপ করবে, এবং জাস্ট ওখানে নর্মাল ফর্মটি ফিল আপ করতে পারছো। কিন্তু যখন তোমরা এক্সাম সেন্টারে বসবে, যখন তোমাদের এক্সাম দেবে, সিবিটি টেস্ট দেবে, তখন তোমরা সেখানে শো হবে যে তোমাদের কিসে পরীক্ষাটা দিচ্ছ। সরি, একটু প্রবলেম হলো। তো যাই হোক, তো এরপর আমি যে তোমাদের আলোচনা করছি, তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা তোমাদের কীভাবে প্রসেস অনুযায়ী হবে এবং সেটা সিলেবাসটা তোমাদের কী রয়েছে সেটা একটু দেখে নাও। তো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের রয়েছে, তোমাদের যদি জিকে জিএসে তোমাদের হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, রিজনিংয়ে থাকবে তোমাদের 25টা, এবং ম্যাথে তোমাদের থাকবে 15টা, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। জিকে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, রিজনিংয়ে 25টা, ম্যাথে তোমাদের 15টা কোশ্চেন থাকবে। এবং কম্পিউটার ভিত্তিতে, কম্পিউটার যদি তোমাদের নলেজ না থাকে তাহলে কম্পিউটার তোমাদের নলেজ রাখতে হবে, এবং কম্পিউটার ভিত্তি করে তোমাদের প্রশ্ন থাকছে মাত্র 10টি কোশ্চেন থাকবে। কম্পিউটার ভিত্তি করে তোমাদের মাত্র 10টি কোশ্চেন থাকবে। এরপর আমি আলোচনা করবো তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টে তোমাদের কী রয়েছে। ফিজিক্যাল টেস্টে তোমাদের রান হবে ফার্স্টে, ঠিক আছে? রানে তোমাদের কি মেল প্রার্থীরা যারা রয়েছে, মেল প্রার্থী মানে ছেলেরা যারা রয়েছে তাদের 1600 মিটার রান হবে। 1600 মিটার রান কমপ্লিট করতে পারলে, 1600 মিটার রানটি তোমাদের কমপ্লিট করতে হবে 6 মিনিটের ভিতরে, তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 1600 মিটার রান তোমাদের 6 মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে। এরপর
যারা ফিমেল প্রার্থী রয়েছে, ফিমেল প্রার্থী যারা রয়েছে তাদেরও সেম 1600 মিটার রাউন্ড, কিন্তু তাদের ডিউরেশন টাইমটা একটু বেশি দেবে, অর্থাৎ 8 মিনিট তাদের কমপ্লিট করতে হবে। ফিমেল প্রার্থী যারা তাদের 8 মিনিটে কমপ্লিট করতে হবে। চলো, আশা করছি বোঝাতে পেরেছি। এবার তোমাদের ফিজিক্যাল হবে। ফিজিক্যালে তোমাদের মেল প্রার্থী যে রয়েছে, ফিজিক্যাল মেল প্রার্থী যে তোমাদের যে হাইট থাকছে, ফিজিক্যাল মেল প্রার্থীর যে হাইট থাকবে, তোমাদের হাইট থাকবে 170 সেন্টিমিটার, ঠিক আছে। ফিজিক্যাল মেল প্রার্থীদের হাইট থাকবে 170 সেন্টিমিটার। এবং মেল প্রার্থীদের চেস্টের মাপ লাগবে তোমাদের 81 সেন্টিমিটার, তোমাদের নর্মাল চেস্টের মাপ লাগবে, ঠিক আছে। 81 সেন্টিমিটার নর্মাল তোমাদের চেস্টের মাপ লাগবে, এবং 85 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত তোমাদের এক্সট্রা ফুলাতে হবে। ফুলিয়ে তোমাদের সেন্টিমিটার বাড়াতে হতো, 85 সেন্টিমিটার এক্সট্রা ফুলাতে হবে। এবং এখানে তোমাদের রয়েছে লং জাম্প রয়েছে, লং জাম্পে তোমাদের 14 ফিট ঝাঁপাতে হবে লং জাম্প। এবং হাই জাম্প রয়েছে, হাই জাম্প তোমাদের 9 ফিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, লং জাম্প তোমাদের হবে 14 ফিট এবং হাই জাম্প হবে 3.9 ফিট, ঠিক আছে। লং জাম্প হাই জাম্প রয়েছে 9.3 ফিট। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো এবার যে ফিমেলরা রয়েছে, ফিমেলদের তোমাদের হাইট কী থাকছে, ফিমেলদের হাইটটা একটু দেখে নাও না। ফিমেল প্রার্থীদের হাইট যাদের রয়েছে, ফিমেল প্রার্থীর হাইট তাদের থাকবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। ফিমেল প্রার্থীদের হাইট 157 সেন্টিমিটার, এবং ফিমেল প্রার্থীদের লং জাম্প রয়েছে 10 ফিট, লং জাম্প রয়েছে 10 ফিট, এবং হাই জাম্প রয়েছে 3 ফিট, ঠিক আছে। হাই জাম্প রয়েছে 3 ফিট। এরপর দেখে নাও তোমরা যে এবার কোয়ালিফিকেশান, তোমরা যে আবেদন করছো, তার আবেদন করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে, সেই কোয়ালিফিকেশানটা কী রয়েছে না, এখানে কোয়ালিফিকেশানটা দেখে নাও। এবারে কোয়ালিফিকেশান লেখা হয়েছে, তো 12 পাস বা ডিআই তোমাদের যদি করা থাকে, 12 পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। 12 পাস, তো তোমাদের 12 পাস লাগবে, এবং 12 পাসের পাশাপাশি তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে হবে না, 12 পাস প্লাস ড্রাইভার লাইসেন্স লাগবে। তো এই যে লেখা আছে LMV, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল, অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, 12 পাশাপাশি প্লাস দিয়ে যেহেতু, ঠিক আছে। তো এখানে তোমাদের যে পোস্টে আবেদন হয়েছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করে দেখাচ্ছি। তো এখানে তোমাদের দেখতেই পারছো সাব ইন্সপেক্টরে, যে তোমরা দেখতে পাবে নোটিশটা স্ক্রল করে তুললে তোমরা দেখতে পাবে যে সাব ইন্সপেক্টর, এই যে দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনার 2025 পেপার 1 CBT দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 16/6/2025 ফর্মটি ফিল আপ স্টার্ট হয়েছে, এবং 7/7/2025 তোমাদের এটা ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে। তো তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম দিয়ে দিয়েছে। এক্সামটা সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের ভিতরে তোমাদের এক্সাম অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এবারে তারপরে একটু স্ক্রল করে তোমরা উপরে তুলবে, স্ক্রল করে উপরে তুললেই তোমরা এখানে দেখতে পাবে, এই তোমাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রল করে উপরে তুললেই দেখতে পাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কনস্টেবল অফ ড্রাইভার, ঠিক আছে, মেল দিল্লি পুলিশ এক্সামিনার 2025 CBT 1 দেখতে পাচ্ছ, এখানে CBT 1 রয়েছে তোমাদের। তো একটু স্ক্রল করে উপরে তুললে নোটিফিকেশানটা তোমরা দেখতে পেয়ে যাবে। CBT 1 দেখতে পাচ্ছ 11 সেপ্টেম্বর 2025, জুলাইতে সেপ্টেম্বর এর ভিতরে তোমাদের ফর্মটি বের হবে, এবং তোমাদের যে এক্সাম হবে, এক্সামটি তোমাদের হবে নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে তোমাদের এক্সাম হবে। এবং এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চাইলে ফর্মগুলি ফিল আপ করতে পারো। প্রায় 40 থেকে 45,000 পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অফ দিল্লি পুলিশ এক্সামিনার, এখানে CBT 1, এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শেষ হবে এবং কখন তোমাদের এক্সাম হবে এখানে দেওয়া আছে। এবং এরই সাথে তার নিচে তোমরা দেখতে পাবে এখানে হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্টে একটা ফর্ম ফিল আপ বের হয়েছে, ঠিক আছে। TPO দিল্লি পুলিশ এক্সামিনার, এখানেও সেম, এখানেও তোমাদের কখন ফর্ম বের হচ্ছে এবং কখন তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে সেটাও তোমরা দেখতে পাবে, এই যে এইটা, ঠিক আছে। এবং তোমাদের CBT হবে, সবগুলোই তোমাদের CBT হবে, ঠিক আছে। CBT হবে, এবং জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের ফর্ম রিলিজ হবে, এবং শেষ হয়ে যাবে জুলাই কি সেপ্টেম্বরে, এবং এখানে তোমার নভেম্বর কি ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে। তার নিচে রয়েছে তোমাদের দেখতে হবে যে কনস্টেবল এক্সামিনার মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনার, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তো এখানে একটা আছে, টোটাল অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। CBT 1 হবে, এইটাও সেম, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ বের হয়নি, তোমরা দেখতে পারছো। তোমরা চাইলে নোটিফিকেশানে যে চেক করে নিতে পারো, নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের পরীক্ষা হবে। এবং তার নিচে রয়েছে গ্রুপ C স্টেনোগ্রাফার, এটা ফর্ম ফিল আপ বের হয়নি এখন, এটাও ফর্ম ফিল আপ বের হবে, এটা এখনও পাবলিশ হয়নি, তোমাদের জুলাই সেপ্টেম্বর মাসে নাগাদ পাবলিশ হবে। তো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশান দেখতেই পারছো, অফিস অফ দ্য কমিশন অফ পুলিশ দিল্লি, ঠিক আছে, দিল্লি পুলিশ, এখানে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা তোমরা দেখে নাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে কী লেখা হয়েছে যে কনস্টেবল, এই যে দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর কনস্টেবল এক্সামিনার, ঠিক আছে। কনস্টেবল এক্সামিনার 2 তোমাদের যে পোস্ট রয়েছে প্রায় 42,441টার মতন তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 2024-এ তোমার যে ফর্মটি, তোমাদের 2024 থেকে যে এখনও পর্যন্ত যে ফর্ম বের হয়েছিল, সেখানে তোমার টোটাল যে ভ্যাকেন্সি 42,451টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে তোমরা দেখে নাও,
এই যে 42,451টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপর কি রয়েছে, এবং এটা গ্রুপ সি নন গ্যাজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল তোমাদের পোস্ট, এবং পে তোমাদের ম্যাক্সিমাম পে লেভেল কত দিচ্ছে, তোমার ম্যাক্সিমাম যে স্যালারি, যেটা আমি ভিডিওতে শুরুতে বলেছি, তোমাদের যে স্যালারি থাকছে সের মধ্যে স্যালারি থাকছে প্রায় পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং এটা তোমাদের আমি তো এজ লিমিট বলে দিয়েছি, এবং এটা তোমরা কীভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের বলে দিলাম। 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারে, এগুলো সেখানে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের নোটিশ, আমি তো তোমাদের ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, কত মিটার কত সেমি, ঠিক আছে, সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।